টোটো অটোর দৌরাত্মে সংকটে বাস। রাজ্য সড়কে টোটো অটোর দাপটে অতিষ্ঠ হয়ে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেন হুগলি জেলার বাস মালিকেরা। সোমবার পথে নেমে নাজেহাল হয়েছেন আরামবাগ, তারকেশ্বর, পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকার মানুষ। প্রশাসনের তরফে সমস্যা সমাধানে আশ্বাস দেওয়ার পর বিকেলের দিকে ধর্মঘট তুলে নেওয়া হয়। বারবার প্রশাসনের কাছে দরবার করেও কোনো সুরাহা হচ্ছে না। অবৈধভাবে অনুমোদন ছাড়াই বাস রাস্তায় যথেচ্ছ চলছে টোটো এবং অটো। বাস মালিকদের অভিযোগ, টোটো অটোর দাপটে যাত্রী সংখ্যা কমায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। প্রতিবাদে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেয় হুগলি জেলা বাস মিনিবাস সংগঠন। সোমবার একদিনের জন্য এই ধর্মঘটে সামিল হয় দূরপাল্লা রুটের আরও কয়েকটি বাস সংগঠন। প্রতিদিন স্থানীয় এবং দূরপাল্লার মিলিয়ে প্রায় 500 বাস ছাড়ে আরামবাগ বাস টার্মিনাস থেকে। সোমবার বেসরকারি বাস বন্ধ থাকায় গুটি কয়েক সরকারি বাসে ছিল ঠাসাঠাসি ভিড়। অভিযোগ, বাস বন্ধ থাকার ফায়দা নিয়ে যেমন খুশি দর হাঁকিয়েছে ভ্যান, মারুতি, অটো এবং টোটো। একই রকম পরিস্থিতি তারকেশ্বরেও, যদিও ধর্মঘটের বিশেষ প্রভাব পড়েনি শ্রীরামপুরে। কিভাবে প্রশাসনের নাকের ডগা দিয়ে অবৈধভাবে গাড়িগুলো চলছে, আমাদের মালিকদের তেল খরচা ওঠে না, স্টাফেদের মাইনে হয় না, পার্টস কিনতে পারি না আমরা, আমাদের মালিকদের এখন দেয়ালে পিঠ থেকে গেছে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? 1 ঘন্টা হবে। বাস তো পাচ্ছেন না? না পাচ্ছি না। বাসে চড়ানি আজকে পুরোপুরি বন্ধ। প্রাইভেট কারে দেখলাম, কিন্তু যা ভাড়া যাওয়া পসিবল না। বাস ধর্মঘটের প্রভাব পড়ে পূর্ব বর্ধমানের জামালপুরে। সোমবার বন্ধ ছিল মেমারি, তারকেশ্বর, জামালপুর, খানাপুর, জামালপুর, গুড়াপ রুটের সমস্ত বাস। এখন দেখি, এখন হঠাৎ করে জানি না, এখন বুঝতে পারছি না কি করবো। তাহলে তো ট্রেনে যেতে হবে, আবার স্টেশন যাও, একটা ঘুরতে হবে আবার। আগে থেকে ওরা যদি বলতো তাহলে হয়তো ভালো হতো, হয়তো বলেওছে, হয়তো আমরা জানি না, এটাও হতে পারে। আমাদের পক্ষে তো এটা সম্ভব না যে মানুষ কি গাড়িতে চাপবে সেটাকে আমরা ঠিক করে দিতে পারবো। এটা স্বাধীন দেশ, বিভিন্ন যানবাহন আছে, মানুষ যেটাকে অ্যাকসেপ্ট করে। কেউ বাসে চাপে, কেউ ট্রেনে চাপে, কেউ মেট্রোতে চাপে, কেউ অটোয় চাপে, কেউ টোটোয় চাপে, তাদের স্বাধীন। সেই অবস্থার মধ্যে কে সার্ভাইভ করবে, কে সার্ভাইভ করবে না, সেটা কিন্তু বলা খুব শক্ত। আমরা যেটা করতে পারি যে একটা ছোট গাড়িগুলোকে একটা ডিসিপ্লিন এনে বাস রাস্তায় যদি কিছুটা ক্লিয়ার করতে পারি। সমাধান খুঁজতে বাস মালিকদের সঙ্গে বৈঠক করেন হুগলির অতিরিক্ত জেলা শাসক অমিতেন্দু পাল। সূত্রের খবর, বাস রুটে টোটো অটো চলার ক্ষেত্রে নিয়মবিধি তৈরিতে 10 দিন সময় চাওয়া হয়। আর এরপর ধর্মঘট আপাতত তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হুগলি জেলার বাস মালিকরা। তবে 10 দিনে সমাধানের পথ না বেরোলে আবার ধর্মঘটের পথে হাঁটবেন বলে জানিয়েছেন তাঁরা। দিব্যেন্দু সরকার, বিধান সরকার এবং পার্থ চৌধুরীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।